রাত 2:15 যখন শহর গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসন থেকে শোনা যায় এক আর্তনাদ। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন দেখে ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছে সুমিত দাসের নিথর দেহ। ঘরের দিকে তাকিয়ে দেখে আলমারি খোলা, দামি গয়না উধাও। প্রথম নজরে মনে হয়েছিল এটি একটি সাধারণ ডাকাতি, কিন্তু পরে তদন্তকারী অফিসাররা যখন সিসিটিভি ফুটেজ চেক করলেন তখন তারা অবাক হয়ে গেলেন। ওই রাতে কোনো বহিরাগত লোক ঘরের ভেতরে আসেনি। তবে কে খুনটি কে করেছে? খুনি কি তবে ঘরেরই কেউ? ডায়েরির একটি ছেঁড়া পাতা এবং সুমিতের শেষ ফোন কলটি ঘুরিয়ে দিল পুরো মামলা। প্রকাশ পেল এক গোপন শত্রুতা আর দীর্ঘদিনের পরিকল্পনা ছক। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ পর্দা ফাঁস করলো সেই রহস্যের। লোভ আর প্রতিহিংসায় কিভাবে একজনের কাছে মানুষ খুনি হয়ে ওঠে, এই ঘটনা তার জলজ্যান্ত প্রমাণ। অপরাধী যতই চতুর হোক না কেন, আইন তার নিজের পথ নিজে খুঁজে নেয়। মনে রাখবেন, সাবধানতাই আপনার একমাত্র রক্ষা কবচ।